হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ জাদু টেকা। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নতুন একটা টপিক নিয়ে, অন্যরকম একটা টপিক। ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যার আছে, আর নয় হচ্ছে ফিল্মোরা, আর নয় হচ্ছে ক্যামটাসিয়া। আপনারা পিসিতে আপনারা ক্যাপকাটের মাধ্যমে স্পেশাল একটা ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে। সব কিছু টিউটোরিয়াল আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আপনি যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেলটা অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে নিউ একটা সেট আপ নিয়ে আসছি আপনাদের মাঝে, আপনাদের অনুপ্রেরণায় আর হচ্ছে ভালোবাসায় আমি আপনাদের এই অদম্য পরিশ্রমে আমি আজকে এতটুকু আসছি। তো যাই হোক, ভিডিওটি শুরু করি। লেটস গেট স্টার্ট। আমরা ক্যাপকাটের যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকে আমরা ক্যাপকাটের যে ডেস্কটপের ভার্সন আছে সেই ভার্সনটা আমরা ডাউনলোড করে নিছি। আমি একটা আপকামিং ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ক্যাপকাটের যে অফিসিয়াল সাইট থেকে আপনারা ডাউনলোড করবেন কীভাবে, আর হচ্ছে ইনস্টল করবেন কীভাবে। সিম্পল একটা ভিডিও আপনাদেরকে আমি নিয়ে আসবো। তো আজকে যেহেতু আপনাদের এডিটিং সম্পর্কে দেখাবো, তো এডিটিং আপনি বিস্তারিত সব কিছু তুলে ধরার চেষ্টা করি। তো এখানে যে আমরা যেই ক্যাপকাটের যে সফটওয়্যার আছে সেটাতে এন্ট্রি করার পর আমাদের যে স্টার্ট ক্রিয়েটিং আছে সেটাতে আমরা চলে যাবো। একটা আমাদের প্রজেক্ট ফাইল তৈরি করতে হবে। তো সেই প্রজেক্ট ফাইলটা তৈরি করার জন্য আমরা স্টার্ট ক্রিয়েটিংয়ে প্রেস করব। দেন আমরা ক্যাপকাটে এন্ট্রি করে নিলাম। এখন আমাদেরকে কিছু ফাইল ইম্পোর্ট করতে হবে। আপনি চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, বা আপনার যদি ইম্পোর্ট করা ফাইল থাকে তো আপনি সেগুলোকে ইউজ করতে পারবেন। লাইক আমি এই ভিডিওটা ইউজ করব, দেন আমি এই ভিডিওটা ইউজ করব, আর আমার যেই অফিসিয়াল যে কিছু ভিডিও আছে সেগুলো আমি এই জায়গায় ইউজ করব। দেন আমি এখান থেকে সিম্পলভাবে একটু ইউজ করে নিলাম, একটা লোগো ইউজ করে নিলাম এভাবে জাস্ট। দেন আমি আমার যে এডিটিং আছে সেই এডিটিংটা আমি স্টার্ট করব। দেন আমি এই জায়গায় আমার যে এডিটিং অপশনটা আছে সেখানে আমি চলে যাব, হালকা একটু জুমলেস করে নিই। দেন আমি আমার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি বসায় দিলাম, আমি একটু ছোট করে নিলাম। তারপর আমি আমার এই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি উপরে বসাই দিলাম। এখন এই যে ভিডিওটা লেন্থ মোটামুটি অনেক বড়। তো আমি এইখান থেকে আমার জাস্ট স্প্লিট আছে সেই অংশটাকে আমি কেটে নিব। তারপর আমি এখান থেকে আপনার যে ভিডিও কাটিং আছে সেই কাটিংটা আপনারা এক সাইড থেকে কাটতে পারবেন, দেন আবার অপর সাইড থেকেও কাটতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যে কোয়ালিটি আছে কোয়ালিটিটাও মেনটেন করতে পারবেন। তো আমার উপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি এখান থেকে বসায় দেব। দেন আমি এখান থেকে জাস্ট আমার যে ভিডিওটা আছে সেটাকে স্প্লিট করে দেব, এটাকে কেটে দেব। আর এই পাশে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আমি সিম্পল ওয়েতে এখান থেকে ক্রপ করব, আর এইখান থেকে একটু ক্রপ করে নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। দেন আমার এই ভিডিওটা এখানে চলে আসছে, আমি এখান থেকে আবার ক্রপ করব সিম্পল, এখান থেকে এটা ডিলিট করে দিই, জাস্ট আবার এখান থেকে ক্রপ করে দিলাম, দেন আমি ডিলিট করে দিলাম। আমি জাস্ট সিম্পল একটা 5 মিনিটের একটা শর্ট একটা জিনিস দেখানোর জন্য। দেন আমি আমার যে ভিডিও আছে সেই ভিডিওটা একটু দেখব যে কোয়ালিটি একটু ঠিকঠাক আছে কিনা। দেন আমি একটু বড় করে নিই। বড় করার পর আমার যে যদি আমি কোনো চ্যানেল ছাড়ি বা হচ্ছে পেজে ছাড়ি, তো পেজে ছাড়ার জন্য আমার যে একটা লোগো আছে চ্যানেলের লোগো, সেই লোগোটাকে আমি এই জায়গায় বসাই দিতে পারবো। আপনারা এটা করতে পারবেন খুব ইজিলি। তো এইখান থেকে যে আপনার যে লোগোটা আছে সেটাকে আপনি একটু ছোট করে নেবেন। আপনি চাইলে এটাকে অপটিমাইজেশন করতে পারবেন, একটু হালকা করতে পারবেন। দেন আপনি কাট আউট করতে পারবেন, যে মার্ক আছে সেই মার্কে চলে যাবেন। দেন আপনি আপনার যে পরিমাণ মতো আছে সেটাকে আপনি একটু বড় করে নেবেন। দেন আমার কাটিং হয়ে গেছে। এখন আমি এই যে আমার যে লোগোটা আছে সেই লোগোটা একটু ছোট করে নেব, ছোট করে দেন আমি আমার যে কাটিং আছে সেই কাটিংটাকে আমি হালকা একটু ছোট করে নিলাম। দেন আমি আমারটাকে একটু সাইডে বসাই দিলাম, লোগোটাকে সাইডে বসাই দিলে আপনার সুবিধা অনেক বেড়ে যাবে। দেন আমার যে এখন আসলো ট্রান্সফরমেশন অপশন করার আগে জাস্ট আমার যে এই ভিডিওটা আছে এটা যদি ডানে থাকে, আপনি যদি এটা বামে থাকে, এটা যেমন ডানে আছে আমি এটাকে বামে করবো, জাস্ট খালি এইরকম করে দিলেই আপনার ফ্লিপ হয়ে যাবে। এটা হচ্ছে মিরর করে দিলে আপনার জাস্ট হয়ে যাবে। দেন আমি আমার যে ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশন সেটা আমি দেখাই দেবো কীভাবে ট্রানজ্যাকশন করবেন। তো ট্রানজ্যাকশনে চলে যাবেন। ট্রানজ্যাকশনে চলে যাওয়ার পর আপনারা যে ট্রানজ্যাকশনগুলো আছে সেই সিম্পল ট্রানজ্যাকশনগুলো আপনি ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে ধরবেন আর এখান থেকে জাস্ট ড্র্যাগ করবেন।
ড্রাগ করার পরে আপনার জিনিসটা হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমি আবার এটা দিয়ে দিলাম। এখানে আপনারা আবার অনেকগুলো সোশ্যাল টোশ্যাল অনেক কিছু পাবেন, খুব সিম্পল আর ইফেক্টিভ অনেক কিছুই পাবেন। জাস্ট আমি এখান থেকে জাস্ট এই জিনিসটা এই জায়গায় বসায় দিলাম, আর এটা যেটা আছে সেটাকে আমি এখানে বসায় দিলাম। এটাকে জাস্ট আপনারা সিম্পলভাবে ডাউনলোড করলেই হয়ে যাবে, এখানে বসায় দিলাম। তো আমার যেহেতু লাস্টে ফাইল নেই, তো আমি লাস্টে ফাইলটা মিডিয়াটা জাস্ট আমার যে আউটরো আছে সেই আউটরোটাকে আমি এই জায়গায় বসায় দিই। বসায় দেওয়ার পর আমি যে ট্রানজ্যাকশনটা আছে সেই ট্রানজ্যাকশনটা এখান থেকে সিলেক্ট করে তাহলে আমি বসায় দিলাম। এখন হচ্ছে ট্রানজ্যাকশন চেক করার পালা। তো ট্রানজ্যাকশন যে আমি বসালাম, তো ট্রানজ্যাকশন চেক করব। তো এখানে আমি জাস্ট আমার প্লেটা করে দিলাম। করে দেওয়ার পর আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন আপনারা হচ্ছে কালার গ্রেডিংয়ের কাজ। তো কালার গ্রেডিং করবেন কীভাবে, এখানে যাবেন, যাওয়ার পর আপনারা দেখেন যে এই ফিল্টার আছে, সেই ফিল্টার থেকে আপনি আপনার মনের ইচ্ছা মতন কালার বসাতে পারবেন। লাইক আমি কালারটা সিম্পলভাবে চেঞ্জ হয়ে গেল। আপনি এটাতে ধরে ধরে সবগুলোকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এইভাবে জাস্ট আপনারা যেই কালারের কাজ আছে সে কাজটা করতে পারবেন। আর আরেকটা হচ্ছে আপনার যে ভয়েস আছে সেই ভয়েসটা আপনি ফাইন্ড আউট করবেন কীভাবে। আপনি জাস্ট এর জায়গায় ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর সেপারেট যে অডিও আছে সেই অডিওটা আপনি জাস্ট সিলেক্ট করতে পারবেন। আর আপনারা মনের মতো করে যখন একবার এটা দেখবেন, দেখার পর আপনারা ইজিলি এটা আরও সহজেই নোটিস করতে পারবেন, একদম সিম্পল। তো এই ছিল মোটামুটি ক্যাপকাট নিয়ে সিম্পল কিছু বেসিক ধারণা, আর হচ্ছে ভিডিও এডিটিং কীভাবে করবেন সব কিছু এ টু জেড আমি আর কি সিম্পলভাবে হয়তো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কতটুকু তুলতে পারছি তা জানি না, বাট আপনারা কমেন্টসের মাধ্যমে জানাই দেবেন আপনাদের কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু আপনারা বুঝতে পারছেন ভিডিওটি। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকলে অন করে দিন নিত্য নতুন কারো ভিডিও পেতে। তো দ্যাটস ইট, বেস্ট অফ লাক, টাটা।